আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? সো গাইস, আজকে ভৈরবের উদ্দেশ্যে রওনা দিছি। যে অনেক দিন ধরেই কোথাও যাওয়া হচ্ছিল না, তাই আজকে ভৈরবের উদ্দেশ্যে রওনা দিলাম। আজকে ট্রেন দিয়ে ভৈরব যাব, ভৈরব হয়ে আশুগঞ্জ যাব, আশুগঞ্জ থেকে আমরা মেঘনা নদীর পার যাব। তো আজকে জার্নি করব ট্রেন দিয়ে, আশা করি আপনারা সাথেই থাকবেন আর আমাদের ট্রেনের জার্নিটা এনজয় করবেন। আজকে সব কিছু শেয়ার করব, ট্রেনের জার্নি, ট্রেন দিয়ে আশুগঞ্জ গেলে কীভাবে যেতে হবে, ট্রেন কতক্ষণ লাগবে, কী আছে দেখার মতো, সব কিছু আজকে শেয়ার করবো আপনাদের সাথে। সো সাথেই থাকবেন, ধন্যবাদ সবাইকে। সো গাইজ, আমরা অনেক সকালে উঠছি, ওইটা আমরা ভাবছি যে ট্রেন 8টা বাজে চলে আসবে, তো এসে দেখি যে ট্রেন আসবে 10:45টায়। তো আমরা এই জায়গায় এখন 2 ঘন্টা ওয়েট করবো ট্রেনের জন্য। তো 2 ঘন্টা ওয়েট করে কি করব, এখন আমরা ভাবলাম যে নাস্তাটা করে ফেলি আমরা। তো এখন নাস্তা করে এসে তারপর আপনাদের কাছে আসবো, আবার ভিডিও নিব আর কি আছে মোবাইল স্টেশনে আবার দেখাবো। এই ট্রেনটি হয়তোবা চট্টগ্রাম থেকে আসছে। এটি একটি মালবাহী ট্রেন। আমি আপনাদের জন্য শুট নিয়ে দেখাচ্ছি জাস্ট। সো গাইস, দেখতে পারতেছেন যে ট্রেনের জন্য ওয়েট করতে করতে সবাই অনেক বোরিং ফিল করতেছে। আর মাত্র 15 মিনিটের ভিতরে আমাদের ট্রেনটি চলে আসবে, আমরা ট্রেনে উঠে পড়বো। তো ট্রেনে উঠে আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি। সো গাইস, দেখতেই পাচ্ছেন আমাদের ভৈরব যাওয়ার ট্রেনটি চলে আসছে, এখন আমরা ট্রেনে উঠবো। লোকজন হাঁটি হাঁটি পা করে চলে যাচ্ছে সামনের দিকে। ট্রেনে ওঠার পর আপনাদেরকে ভিডিও দিচ্ছি। সো গাইস, প্রকৃতি যে কত সুন্দর তা আমি আপনাদেরকে কীভাবে বোঝাবো। আমাকে প্রকৃতি বারবার ডাকছে আর আমি প্রকৃতির প্রেমে পড়ে যাচ্ছি। সো গাইস, দেখতেই পারছেন যে আমি ট্রেনের জানালা দিয়ে আপনাদেরকে কিছু প্রাকৃতিক দৃশ্য দেখানোর চেষ্টা করছি। সো গাইস, আস্তে আস্তে আমরা মেঘনা নদীর কাছে চলে আসছি। তো আপনারা দেখতেই পারছেন যে এখন আমরা ট্রেন দিয়ে মেঘনা নদী পার হচ্ছি। আর এই ভিউটা জাস্ট অস্থির গাইস, এক কথায় কী বলবো, আমার কাছে এত ভালো লাগছে, এত ভালো লাগছে। আমি ট্রেনের দরজায় দাঁড়িয়ে জাস্ট হা করে তাকায়াছিলাম যে আসলে প্রকৃতি কত সুন্দর হতে পারে। আর এটা ক্যাপচার করছি জাস্ট আপনাদের জন্য। আমার জন্য অনেক রিস্ক হয়ে গেছিলো যে এক হাতে ফোন ধরে আরেক হাতে ট্রেনের দরজায় দাঁড়িয়ে এই ভিডিওটা নেওয়াটা। আসলে তারপরও আমি নিছি যে আপনারা দেখবেন। আসলে গাইস দেখেন কত সুন্দর একটা ভিউ এটা। সো গাইস, আপনারা দেখতে পারতেছেন যে আমরা আশুগঞ্জ স্টেশন নেমে আমরা মেঘনা নদীর পার চলে আসছি। তো এই পাশে এসে আমরা যা দেখি যে আমরা যে বালুর চরটিতে যাওয়ার কথা ছিল, ওই চরটি পানি দিয়ে ডুবে গেছে। তো আমরা একটি নৌকাওয়ালা মামার সাথে কথা বলছি যে ওই পাশে নাকি সব পানি দিয়ে একদম ডুবে গেছে, যে ওই পাশে যাওয়ার মতো এখন আর কোনো সিচুয়েশন নেই। তো ওই পাশে যদি যাওয়ার মতো সিচুয়েশন থাকে বা যাওয়া যায় তাহলে আমরা অবশ্যই যাবো, আমরা আপনাদেরকে ভিডিও করে দেখাবো। আপাতত আমরা মেঘনা নদীর পাড়েই আছি, ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি। একদম পানি দিয়ে পুরা চরটাই ডুবে গেছে। সো গাইস, দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমরা যেই বালুর চরটা ঘুরতে আসছিলাম, দেখতে আসছিলাম, তা দেখতেই পারছেন যে একদম পানি দিয়ে পুরো তলিয়ে গেছে। তো আমরা ওই চরে আর যেতে পারলাম না। আমরা নৌকাওয়ালা মামার সাথে কথা বলছিলাম, তো উনি বললো যে ওই চরে নাকি একটু আর স্পেস নাই ঘোরার মতো, তাই আর ওই পাশে যেতে পারলাম না, তাই এই পাশ থেকেই দেখতেছি। সো গাইস, দেখতে পারতেছেন যে এটি একটি লঞ্চ ঘাট। এখানে এসে অনেক লঞ্চ দাঁড়ায়, নৌকা দাঁড়ায়। এই জায়গা থেকে লোকজন নৌকাতে উঠে উঠে বিভিন্ন জায়গায় চলে যায়। তো দেখার মতো একটা দৃশ্য ছিল। সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিছু লোকজন মাছ ধরা ট্রাই করছে। সো গাইস, আমি জিজ্ঞেস করলাম ওনাদেরকে, তো ওনাদের মাছ ধরার উপরেই নির্ভরশীল থাকে তাদের ফ্যামিলি বা তাদের জীবনযাপনটা।
সো গাইস, ওনারা অনেক রিস্ক নিয়ে অনেক ট্যালেন্ট খাটিয়ে মাছ ধরে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন যে এইভাবে সচরাচর নৌকার উপরে কেউ দাঁড়াতেই পারবে না। ওনারা যেভাবে দাঁড়িয়ে বা এনজয় করে মাছ ধরে, এটা অনেকে হয়তো বা কখনো পারবেই না। আমি জানি না আপনারা কি ভিডিওতে কোনো কিছু দেখতে পারতেছেন কি না। আমি জাস্ট এইটুকু বলতে চাই যে বৃষ্টি হচ্ছে আর নদীতে যেই পরিমাণ স্রোত, যদি একটু 19 থেকে 20 হয়, আমার কাছে মনে হয় না যে ওনারা উপরে উঠে আসতে পারবে। আর আমি একটা জিনিস বুঝতে পারলাম যে মেঘনা নদীর পাড়ে যারা বসবাস করে তাদের জীবনটা আসলে এত সোজা না, এত ইজি না। তাদের পুরা ফ্যামিলিটাই চলে তাদের রোজগারের উপর, তাদের মাছ ধরার উপর। দেখতেই পারতেছেন যে তাদের পাশ দিয়ে এরকম বড় একটা লঞ্চ যাচ্ছে যে এটার ঢেউ যদি ভালো করে তাদের নৌকাতে লাগে তাহলে মনে হয় না যে তাদের নৌকাটা বেঁচে থাকবে উপরে। সো গাইস, এটা আসলেই অনেক কষ্টের একটা কাজ। সো গাইস, বৃষ্টির কারণে সব প্ল্যানিং নষ্ট হয়ে গেছে। আমরা ওই পারে যেতে চাইছিলাম কিন্তু যেতে পারলাম না, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই আর যাওয়া হলো না। তো আমাদের ট্রেন চলে আসবে 3:20-এ, তো এখন বাজে 2:24। তো আমাদেরকে স্টেশনের দিকে রওনা দিয়ে দিতে হবে, নয়তো আবার আমরা ট্রেন মিস করবো। আর ট্রেন যদি মিস করি তাহলে বাসায় পৌঁছাইতে অনেক সমস্যা হয়ে যাবে আমাদের জন্য। সো ওই পাশে আর যেতে পারলাম না, ওই পাশে যাওয়ার অনেক ইচ্ছা ছিল, তো বৃষ্টির কারণে নৌকাও এখন ওই পাশে আর যাবে না। সো গাইস, আমরা মেঘনা নদীর চর থেকে এখন আশুগঞ্জ স্টেশনে চলে আসছি। সো আমাদের ট্রেন চলে আসবে 3:25-এ, তো আমরা তাড়াতাড়ি চলে আসছি। আমরা 1 ঘন্টা 45 মিনিট আগে চলে আসছি আর কি, যে আমরা ট্রেনটা যদি মিস করি তাহলে আমাদের বাসায় ফেরাটা আসলে অনেক কষ্ট হয়ে যাবে, তাই আমরা আগেই চলে আসলাম। এখানে আমরা এখন বসে আছি ট্রেনের অপেক্ষায়। সো গাইস, প্ল্যাটফর্ম দিয়ে হাঁটাহাঁটি করার সময় দেখলাম যে একটা অন্ধ মানুষ আসলো দোতারা নিয়ে। তিনি নাকি গান বলতে পারে, তো গান শুনি আমরা। মাটির প্রথম কবর করো পাখি বেতন মাতাহারি সোল পরে যাবে মুখের দন্ত কাহানি। আরে কবরি কর কবুল কমবে চৌকে রৌশনি। আরে কবরি কর কবুল কমবে চৌকের রৌশনি। নিতে আইলে নায়র যাইবানি মাঠের বউ গা সঞ্চহনি গো অরঙ্গের বউ সুচনি। নিতে আইলে নায়র যাইবানি বউ গো মাটির বউ যেই ঘরেতে শুয়াইবে চরিত্রনাথ মাটির ঘরে, সেই খবর কি তোমরা জাননি? নাই বিছানা নাই মশারি নাই তোর সঙ্গের সঙ্গে, নাই বিছানা নাই মশারি নাই তোর সঙ্গের সঙ্গে। নিতে আইলে নায়র যাইবানি মাঠের বউ গো সন্তনি গো অরঙ্গের বউ সন্তনি। নিতে আইলে নায়র যাইবানি বউ গো মাটির বউ। সো গাইস, উনি একজন অন্ধ মানুষ হয়েও আমাদেরকে অনেক সুন্দরভাবে গানটি গিয়ে শুনিয়েছেন। আর আমি তার গানটি অনেক মনোযোগ করে শুনছিলাম, কারণ আমার একজনের কথা মনে পড়ে গিয়েছিল। যাই হোক, এই জামানাতে এসে এরকমভাবে দোতারা দিয়ে গান গিয়ে শোনানোটা আসলেই অনেক গভীরের একটা ব্যাপার স্যাপার।
সো গাইস আসার সময় আমি টিটিকে অনেক রিকোয়েস্ট করে আমার সিটটা জানালার পাশে নিলাম। তো জানালার পাশে নেওয়ার পর আমি জাস্ট বাইরের দিকে একটু উঁকি মেরে দেখি যে আসলে কত সুন্দর একটা দৃশ্য। তারপর আমি ফোনটা বের করে জাস্ট রেকর্ড দেওয়া শুরু করলাম আর আপনাদেরকে দেখানোর সুযোগ করে দিলাম। সো গাইস সবাই অনেক টায়ার্ড আর আমার ফোনেও বেশি চার্জ নেই, হয়তো বা আর শ্যুট দিতে পারবো না। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিচে নামাজ পড়বেন, অন্যকে নামাজের প্রতি আগ্রহ করবেন। ভালো লাগলে আমার পেজটি ফলো করবেন।